নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো সেলাই করার সময় আমাদের সুতো বারে বারে কেন কেটে যায়। বারে বারে সুতো কেটে যাওয়ার 9টা সমস্যা তোমাদেরকে আজকে দেখিয়ে দেবো, যে এই 9টা সমস্যার জন্যেই কিন্তু আমাদের বারে বারে সুতো কেটে যেতে পারে। আর 9টা সমস্যার সমাধানও তোমাদেরকে হাতে ধরে আমি বুঝিয়ে দেবো, যাতে তোমরা বাড়ি বসে নিজেরাই সমস্যার সমাধানটা করে নিতে পারো। আজকের ভিডিওটি একটি রিকোয়েস্টেড ভিডিও, একজন বন্ধু আমার কাছে দেখতে চেয়েছিল। আর ভিডিওটা কিন্তু সম্পূর্ণ নতুনদের জন্য। নতুন হয়ে থাকলে ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো। আশা করি ভিডিওটা দেখলে তোমরা কিছুটা হলেও শিখতে পারবে, নিজেরাই সমস্যার সমাধান করে নিতে পারবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। চলো তাহলে দেখে নেবো বারে বারে সুতো কেটে যাওয়ার 1 নম্বর কারণ। একটু ভালো করে লক্ষ্য করে দেখো, দেখলেই বুঝতে পারবে। এখানে একটা যন্ত্র দেখতে পাচ্ছ, এই যন্ত্রটাকে বলা হয় কন্টিনেশন। এই যন্ত্রের দ্বারাই কিন্তু আমাদের সুতোটা লাগাতে হয়। দেখো একটু ভালো করে, এখানে একটা চাকার মতো অংশ রয়েছে, এই চাকার ভেতর দিয়েই কিন্তু ঘুরিয়ে আমাদের সুতোটাকে লাগাতে হয়। আর এই চাকাটা যদি টাইট হয়ে যায় তাহলে কিন্তু সুতোটা তোমাদের বারে বারে কেটে যেতে পারে। তাই এখানে তোমরা যখন সুতোটা লাগাবে, সুতোটা লাগানোর পরই কিন্তু তোমরা সাথে সাথে সুতোটাকে হাত দিয়ে টেনে একবার দেখে নেবে সুতোটা যেন ইজিভাবে টানা হয়। সুতোটা যদি বেশি টাইট হয়ে এখানে চেপে বসে যায় তাহলে কিন্তু তোমাদের সুতোটা বারে বারে কেটে যাবে। আরও একটা খেয়াল রাখবে, সুতোটা যেন বেশি লুজ না হয়। সুতোটা যদি বেশি লুজ হয়ে যায় তাহলে তোমাদের নিচের সেলাইটা ওঠা ওঠা হবে, সেলাই কিন্তু ভালো হবে না। তাই তোমাদেরকে খেয়াল রাখতে হবে সুতো যেন বেশি টাইট না হয় আর সুতো যেন বেশি লুজ না হয়। ইজিভাবে যেন সুতোটা টানা হয় সেইভাবেই কিন্তু তোমাদেরকে খেয়ালটা রাখতে হবে। সুতো লাগানোর সময় একবার টেনে তোমরা দেখে নেবে। এরপর তোমাদের যদি মনে হয় যে এখানে টাইট হয়ে গেছে বা লুজ হয়ে গেছে, তাহলে দেখো এখানে যে যন্ত্রটা দেখতে পাচ্ছ, এই যন্ত্রের দ্বারাই কিন্তু টাইট থেকে লুজ করা যায়, আবার লুজ থেকে টাইট করা যায়। যন্ত্রটাকে ঘোরালেই কিন্তু তোমাদের টাইট হয়ে যাবে, আবার টাইট থেকে তোমাদের লুজ হয়ে যাবে। তোমাদের যদি এই কন্টিনেশনের মধ্যে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এইভাবেই সমস্যার সমাধানটা করে নেবে, তাহলে আর সুতো কাটবে না। এরপর দেখে নেব বারে বারে সুতো কেটে যাওয়ার 2 নম্বর কারণ। আমাদের মেশিনের মধ্যে যে ববিন কেস লাগানো রয়েছে, ববিন কেসটা প্রথমে খুলে নিতে হবে। নেওয়ার পর ববিন কেসের মধ্যে যে সুতোটা লাগানো রয়েছে, সুতোটা প্রথমে টেনে দেখে নিতে হবে ইজিভাবে যেন সুতোটা টানা হয়। এখানেও যদি সুতোটা বেশি টাইট হয়ে চেপে বসে যায় তাহলেও কিন্তু তোমাদের সুতোটা বারে বারে কেটে যেতে পারে, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। তাই সুতোটা এখানে বেশি টাইট রাখা যাবে না। আবার তোমাদেরকে খেয়াল রাখতে হবে সুতোটা বেশি লুজও রাখা যাবে না, তাহলে কি হবে, তোমাদের ওপরের সেলাইটা ওঠা ওঠা হবে, সেলাই কিন্তু ভালো হবে না। এইটুখানি তোমাদেরকে মাথায় রাখতে হবে। তোমাদেরকে প্রথমে দেখে নিতে হবে মেশিনের কন্টিনেশনটা ঠিক আছে কিনা, তারপর তোমাদেরকে দেখতে হবে মেশিনের ববিন কেসটা ঠিক আছে কিনা। এই দুটো তোমাদেরকে প্রথমে দেখতে হবে, তারপর তোমরা বাকি জিনিসগুলো দেখবে। এই দুটো তোমরা যদি প্রথমে দেখে নাও তাহলে কিন্তু তোমরা সমাধানটা করে নিতে পারবে। এরপর তোমাদেরকে যেটা করতে হবে, ববিন কেসটা তোমাদেরকে ঠিক করে নিতে হবে। তাহলে ববিন কেসটা কিভাবে ঠিক করবে দেখো, একটু ভালো করে খেয়াল করো। এখানে দেখো একটা ছোট্ট মতো নাট রয়েছে, দেখো এই ছোট্ট নাটের দ্বারাই কিন্তু ঠিক করতে হবে। একটা ছোট দেখে স্ক্রুড্রাইভার নিয়ে নেবে, নেওয়ার পর তোমাদের ববিন কেসটা যদি একটু বেশি টাইট হয়ে যায় নাটটা ঘুরিয়ে তোমরা লুজ করে নেবে, আর যদি একটু বেশি লুজ হয়ে যায় তাহলে নাটটা ঘুরিয়ে তোমরা একটু টাইট দিয়ে নেবে। এইভাবেই কিন্তু তোমাদেরকে ববিন কেসটা ঠিক করে নিতে হবে। আর যখন তোমরা লুজ করবে বা টাইট করবে তারপরেই কিন্তু তোমরা সুতোটাকে একবার টেনে দেখে নেবে সুতোটা যেন ইজিভাবে টানা হয়, তাহলে তোমাদের কিন্তু সাথে সাথেই জিনিসটা ঠিক হয়ে যাবে। বুঝতে পেরেছো? এইভাবে তোমরা সমস্যার সমাধানটা করে নিতে পারবে, তাহলে তোমাদের সুতো আর কাটবে না। এরপর দেখে নেব বারে বারে সুতো কেটে যাওয়ার 3 নম্বর কারণ, যেটা হলো আমাদের সূচ। আমরা যদি অনেক সময় ঠিকঠাকভাবে সূচ না লাগিয়ে থাকি তাহলে কিন্তু আমাদের সুতোটা বারে বারে কেটে যেতে পারে। এখানে দেখো যে যন্ত্রটা দেখতে পাচ্ছ, এই যন্ত্রটাকে ঘুরিয়ে কিন্তু আমাদের সূচটা খুলে নিতে হয়। সূচটা খুলে তোমাদেরকে একবার দেখাচ্ছি, দেখো একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে। আমাদের সূচের মধ্যে একটা দিক রয়েছে চ্যাপ্টা দিক আর একটা দিক রয়েছে গোল দিক। এই দুটো দিকের মধ্যে ঠিকঠাক করে দেখে কিন্তু তোমাদেরকে সূচটা লাগাতে হবে। আর এখানে যে যন্ত্রটা দেখতে পাচ্ছ, এই যন্ত্রের মধ্যে একটা লম্বাটে ধরনের ফাঁকা অংশ রয়েছে, এই অংশের মধ্যেই কিন্তু সূচটা ভরতে হবে। আর আমাদের যে সূচের মধ্যে যে চ্যাপ্টা দিকটা রয়েছে, চ্যাপ্টা দিকটাই ফাঁকা অংশের মধ্যে ভরতে হবে। মানে চ্যাপ্টা দিকটা থাকবে ডান দিকে আর গোল দিকটা থাকবে বাম দিকে, এইটাই তোমাদেরকে মাথায় রাখতে হবে।
এরপর দেখো ফাঁকা অংশের মধ্যে চ্যাপ্টা দিকটাকে রেখে এইভাবে সূঁচটা লাগিয়ে নিতে হবে। আর সূঁচটা যতদূর পর্যন্ত ওপরে ওঠানো যায় ততদূর উঠিয়েই কিন্তু তোমাদেরকে লাগাতে হবে, বেশি নিচের দিকে নামিয়ে কিন্তু সূঁচটা লাগাবে না। এরপর দেখো এখানে যে যন্ত্রটা দেখতে পাচ্ছ, এই যন্ত্রটা সূচের মধ্যে ভরে উঠিয়ে এইভাবে ঘুরিয়ে নিলেই কিন্তু আমাদের সূঁচটা লাগানো হয়ে যাবে। ভালো করে তোমরা একটু স্ক্রু দিয়ে টাইট করে নেবে। দেখো তাহলে সূঁচটা লাগিয়ে নিয়েছি। এইভাবে তোমরা ঠিকঠাক করে সূঁচটা লাগিয়ে নেবে। এরপরও তোমরা দেখে নেবে যে সূঁচটা তোমাদের ঠিকঠাকভাবে লাগানো হয়েছে কিনা। কিভাবে দেখবে দেখো, আমাদের যে মিডিলে এখানে একটা ফাঁকা অংশ রয়েছে যার মধ্যে আমাদের সূঁচটা ভরা হয়, ওর মধ্যে দেখো মেশিনটাকে ঘুরিয়ে এইভাবে সূঁচটা ফেলে একবার দেখে নেবে যে ফাঁকা অংশের মিডিল বরাবর যেন সূঁচটা আমাদের ভরা হয়। এক সাইড লেগে যদি সূঁচটা ভরা হয় তাহলে গা ঘষা লেগে অনেক সময় সুতো কেটে যেতে পারে। তাই একেবারে মিডিলের ফাঁকা অংশ বরাবর সূঁচটা যেন ভরা হয়। এরপর দেখো সূচের মধ্যে সুতো ভরে তোমরা দেখে নিতে পারবে সূচটা ঠিকঠাকভাবে লাগানো হয়েছে কিনা। দেখো সুতোটা যদি এইভাবে সোজা থাকে তাহলে বুঝবে সূচটা ঠিকঠাকভাবে লাগানো হয়েছে। আর সুতোটা যদি বেঁকে থাকে তাহলে বুঝতে হবে যে সূচটা ঠিকঠাকভাবে লাগানো হয়নি। তাহলে কি করবে, সূচটা খুলে আবারও একবার ঠিকভাবে লাগিয়ে নেবে। এইভাবে তোমরা সমস্যার সমাধান করে নেবে, তাহলে আর সুতো কাটবে না। এরপর দেখে নেব বারে বারে সুতো কেটে যাওয়ার 4 নম্বর কারণ। 4 নম্বর কারণটাও কিন্তু হলো সূচ। আমরা অনেক সময় যেটা করি, নর্মাল সূচে মোটা কাপড় সেলাই করে ফেলি। নর্মাল সূচে যখন আমরা মোটা কাপড় সেলাই করব তখন কিন্তু আমাদের সুতোটা বারে বারে কেটে যাবে। এইটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা নর্মাল সেলাইয়ের জন্য 16 নম্বর সূচ ব্যবহার করি, আর যখন মোটা কাপড় সেলাই করব তখন কিন্তু 16 নম্বর সূচ পাল্টে আমাদেরকে 18 নম্বর সূচ ব্যবহার করতে হবে। তাহলেই কিন্তু তোমরা মোটা কাপড়ে সেলাইটা করতে পারবে, সুতো কিন্তু কাটবে না। এই জিনিসগুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে। একই সূচে কিন্তু নর্মাল আর মোটা কাপড় তোমাদের সেলাই করা যাবে না। 16 নম্বর সূচ পাল্টে তোমাদেরকে 18 নম্বর সূচ লাগিয়ে নিতে হবে, তারপরেই কিন্তু তোমরা মোটা কাপড় সেলাই করতে পারবে। এইভাবে সমস্যার সমাধানগুলো করে নেবে, সুতো আর তোমাদের কাটবে না। এরপর দেখে নেব বারে বারে সুতো কেটে যাওয়ার 5 নম্বর কারণ। এখানে যে যন্ত্রটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় চাপ। আর চাপের মিডিল বরাবর যে ফাঁকা অংশটা রয়েছে ওর মধ্যে দিয়েই কিন্তু সূচটা ওঠানামা করে। অনেক সময় কি হয়, ওই ফাঁকা অংশের গায়ে ঘষা খেতে খেতে ক্ষয়ে গিয়ে ধারালো হয়ে যায়। আর ধারালো হয়ে যাওয়ার ফলে আমরা যখন সেলাই করি ওই ধারালো অংশের মধ্যে সুতো লেগে আমাদের কিন্তু অনেক সময় সুতোটা কেটে যায়। বুঝতে পেরেছো? এই সমস্ত ছোট ছোট জিনিস তোমাদেরকে খেয়াল রাখতে হবে। যদি দেখো যে এখানে আমাদের ক্ষয়ে গেছে তাহলে কি করতে হবে, চাপটাকে তোমাদেরকে পাল্টে একটা নতুন চাপ লাগিয়ে নিতে হবে। না হলে কিন্তু বারে বারে সুতো কেটে যাবে, তোমাদের কিন্তু ঠিক হবে না। বুঝতে পেরেছো? তাহলে চাপটাকে তোমরা পাল্টে নেবে। এইভাবেও তোমরা সমস্যার সমাধানগুলো করে নিতে পারবে। তোমরা সব কিছু একটু ফলো রাখবে, কোথায় কি হচ্ছে ছোটোখাটো জিনিস ফলো রাখলেই সমাধানটা করে নেবে, সুতো আর কাটবে না। এরপর দেখে নেব 6 নম্বর কারণ। এখানে যে ডি আকৃতির অংশটা দেখতে পাচ্ছ এই অংশটাকে বলা হয় ডি প্লে। প্রথমে এই ডি প্লেটাকে খুলে নিতে হবে। দুটো সাইডে দুটো নাট রয়েছে, নাট দুটোকে খুলে প্রথমে ডি প্লেটাকে খুলে নেব। দেখো তাহলে নাট দুটো খুলে ডি প্লেটাকে খুলে নিয়েছি। এরপর তোমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবে ডি প্লের মাঝখানে একটা ছোট্ট মতো ফাঁকা অংশ রয়েছে। এই ফাঁকা অংশের মধ্যে দিয়েই কিন্তু সূঁচটা ওঠানামা করে। এই ফাঁকা অংশের ওপর হাত দিয়ে একটু ঘষে দেখে নিতে হবে এখানে কোনো অংশ ক্ষয়ে গেছে কিনা। অনেক সময় এই ফাঁকা অংশের গায়ে ক্ষয়ে গিয়ে ধারালো হয়ে যায়, আর যখনই আমাদের সূচটা ওঠানামা করে সুতোটা লেগে সুতোটা বারে বারে কেটে যায়। দুটো সাইডেই ঘুরিয়ে ভালো করে দেখে নেবে। যদি এখানে ক্ষয়ে যায় তাহলে তোমাদেরকে কি করতে হবে, ডি প্লেটাকে পাল্টে নিতে হবে। পাল্টে একটা নতুন লাগিয়ে নিতে হবে, না হলে কিন্তু বারে বারে সুতোটা কেটে যাবে। এই জিনিসগুলো তোমরা সবসময় ফলো করবে, তাহলে দেখবে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তোমরা কিন্তু সব সমস্যার সমাধান করে নিতে পারবে, তোমাদের কিন্তু সুতো আর কাটবে না। এরপর দেখে নেব 7 নম্বর কারণ। আমাদের যে এখানে মেশিনের দাঁত রয়েছে এই দাঁতের কারণেও কিন্তু অনেক সময় বারে বারে সুতো কেটে যায়। দাঁতটা যদি একটু বেশি ওপরের দিকে ওঠানো থাকে তাহলে কিন্তু সুতো কেটে যায়। আবার যদি বেশি নিচের দিকে নামানো থাকে তাহলেও কিন্তু সুতো কেটে যায়। মেশিনের দাঁতটাকে কিন্তু তোমাদেরকে সমানভাবে রাখতে হবে। তাহলে কিভাবে ঠিক করবে দেখো, এখানে দেখো দুটো স্ক্রু রয়েছে। তোমাদের মেশিনে একটু দেখলে তোমরা বুঝতে পারবে। এখানে যে দুটো স্ক্রু রয়েছে এই স্ক্রুর দ্বারাই কিন্তু তোমাদেরকে দাঁতটা ঠিক করে নিতে হবে। দাঁতটাকে কিন্তু সমান বরাবর তোমাদেরকে রাখতে হবে, তাহলে কিন্তু তোমাদের সুতো আর কাটবে না। এই রকম ছোটোখাটো কিছু জিনিস তোমরা একটু ফলো করবে। আবার অনেক সময় কি হয়, নতুন মেশিন হলে দাঁত কিন্তু ধারালো হয়, তখন কিন্তু সুতো বারে বারে কেটে যায়। এই সমস্যার সমাধানগুলো তোমরা নিজেরাই বাড়িতে বসে করে নিতে পারবে। এরপর দেখে নেব 8 নম্বর কারণ। এখানে যে যন্ত্রটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় শেটেল। আর এই যন্ত্রের দ্বারাই কিন্তু আমাদের ববিন কেসটা আটকানো থাকে।
এটা অনেক সময় কি হয়, ঘষা খেতে খেতে ক্ষয়ে গিয়ে ধারালো হয়ে যায়, আর যখন ক্ষয়ে গিয়ে ধারালো হয়ে যায় তখন কিন্তু সুতোটা লেগে সুতোটা বারে বারে কেটে যায়। তাই এই যন্ত্রটাকে খুলে তোমাদেরকে একবার চেক করে নিতে হবে। এই যন্ত্রটা তোমরা কিভাবে খুলবে দেখো, দুটো সাইডে দেখো দুটো স্ক্রু রয়েছে। এই দুটো স্ক্রু খুললেই কিন্তু তোমরা যন্ত্রটা খুলে নিতে পারবে। আজকে তোমাদেরকে আমি খুলে দেখালাম না, এইভাবেই কিন্তু তোমরা খুলে নিতে পারবে। খুলে তোমরা একবার চেক করে নেবে, দেখবে জিনিসটা ঠিকঠাক আছে কি না। যদি দেখেছো এটা ঘষা খেতে খেতে ধারালো হয়ে গেছে, তাহলে তোমাদেরকে কি করতে হবে, এটাকে পাল্টে নিতে হবে। এটা পাল্টে তোমরা একটা নতুন লাগিয়ে নেবে। বুঝতে পেরেছো? নতুন লাগিয়ে নিলে তোমাদের আর কোনো সমস্যা হবে না, সুতো তোমাদের কেটে যাবে না। এই রকম কিছু কিছু জিনিস তোমাদেরকে ফলো রাখতে হবে, রেখে তোমাদেরকে সমস্যার সমাধানগুলো করে নিতে হবে। এরপর দেখে নেব ৯ নম্বর কারণ। আমরা মেশিনের সমস্ত কিছু জিনিস চেক করে নিয়েছি, সমস্ত কিছু জিনিস কিন্তু ঠিক রয়েছে, তাও আমাদের সুতো বারে বারে কেটে যাচ্ছে। তখন তোমরা কি করবে, সবার শেষে যেটা করবে, যেই সুতো নিয়ে তোমরা কাজ করছো সেই সুতোটা নিয়ে নেবে। নেওয়ার পর হাত দিয়ে টেনে দেখবে, যদি অল্পতেই সুতোটা ছিঁড়ে যায় তাহলে বুঝতে হবে যে আমাদের সুতোটাই খারাপ রয়েছে, পচা রয়েছে। আমরা দাম দিয়ে সুতো কিনি ঠিকই, কিন্তু অনেক সময় আমাদের ভালো সুতো আসে না, খারাপ সুতোও চলে আসে। সেই কারণের জন্যও কিন্তু আমাদের সুতো বারে বারে কেটে যায়। তাই সুতোটা তোমরা সবার শেষে চেক করে নেবে। যদি সুতো খারাপ হয় তাহলে সুতোটা পাল্টে নেবে, তাহলে দেখবে তোমাদের আর সুতো কাটবে না। এইভাবেই কিন্তু তোমাদেরকে ছোটোখাটো জিনিস ফলো রেখেই কিন্তু সমস্যার সমাধানগুলো করতে হবে। আমি যেমনভাবে ১ থেকে ৯ পর্যন্ত সমাধান বা সমস্যা বোঝালাম, এইভাবেই তোমরা কাজটা করবে। চলো তাহলে, এই ছিল আমার বারে বারে সুতো কেটে যাওয়ার ৯টা সমস্যা এবং ৯টা সমস্যার সমাধান। সম্পূর্ণটা কিন্তু ১ থেকে ৯ পর্যন্ত আমি তোমাদেরকে হাতে ধরে সমস্যা এবং সমস্যার সমাধান বুঝিয়েছি। তোমরা যদি এই জিনিসগুলো ফলো করে কাজ করো তাহলে কিন্তু তোমাদের আর কোনো সমস্যা হবে না। তোমরা কিন্তু নিজেরাই বাড়ি বসে সমস্যার সমাধানটা করে নিতে পারবে। তোমাদেরকে একটার পর একটা জিনিস চেক করে দেখে নিতে হবে যে কোন জিনিসটার ক্ষতি হয়েছে। যেই জিনিসটার সমস্যা রয়েছে সেই জিনিসটাই তোমাকে ঠিক করে নিতে হবে, তাহলেই কিন্তু তোমার সমস্যার সমাধানটা হয়ে যাবে। বুঝতে পেরেছো? আমি কিন্তু যতটা পেরেছি তোমাদেরকে সহজভাবে দেখিয়েছি। আশা করি তোমরা ভিডিওটা দেখলে কিছুটা হলেও শিখতে পারবে বা তোমাদের কোনো না কোনো কাজে আসবে। আমরা কিন্তু সবসময় মেশিন দোকানে নিয়ে যেতে পারি না, আমাদেরকে কিন্তু বাড়ি বসেই এই কাজগুলো করে নিতে হয়। আমরা যারা সেলাইয়ের কাজ করি আমাদের কিন্তু মেশিন সম্বন্ধে অনেক কিছু জেনে রাখতে হয়। তাই তোমরা অবশ্যই এগুলো করবে, দেখবে তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। চলো তাহলে, আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা কোনো উপকারে এসে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে ভিডিওটি অনেক অনেক করে শেয়ার করো, ভিডিওটিতে একটি লাইক দিও, আমার পাশে থেকো। নমস্কার।